তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান মেজর বা অনার্স পেপার হিসেবে রয়েছে, তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই এডুকেশনের এসএসসি পেপারটা পড়তে হবে। তো আজকে তোমাদের এই এডুকেশন এসএসসির অ্যাচিভমেন্ট টেস্টের থেকে গুরুত্বপূর্ণ কিছু কীরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বাংলা মেজর মাইনর এসএসসি, ইতিহাসের মেজর মাইনর এসএসসি, শিক্ষাবিজ্ঞানের মেজর মাইনর এসএসসি, ইংরেজির মেজর মাইনর এসএসসি, ভিএসসি আর দর্শনের মেজর মাইনর এসএসসি, সংস্কৃতের মেজর মাইনর এসএসসি, রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর এসএসসি, মাইনরের ভূগোল ইকোনমিক্সের, সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন, এমডিসি সমস্ত পেপারের পেইড নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যাদের এডুকেশন এসএসসির এই অ্যাচিভমেন্ট টেস্টের ওপর এই প্রশ্নর পিডিএফ কপি প্রয়োজন, তোমরা 1 নম্বর, 5 নম্বর, 10 নম্বর যেরকম পরীক্ষায় প্রশ্ন আসে সেই পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের প্রশ্ন উত্তর সহ কিন্তু সেই নোট পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, তোমাদের মোট 35 নম্বর লিখিত পরীক্ষা হয় এবং সময় থাকে তার জন্য 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের প্রথমে 1 নম্বরের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অভিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। রচনাধর্মী অভিক্ষার একটি অসুবিধা লেখো। অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো? ব্যক্তিগত অভিক্ষা কী? পারদর্শিতা অভিক্ষার একটি উদ্দেশ্য লেখো। শিক্ষক নির্মিত অভিক্ষা বলতে কী বোঝো? পারদর্শিতা অভিক্ষার একটি কাজ লেখো। এরপরে তোমাদের 5 নম্বরের মোট 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 দুগুণে 10। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা পড়বে, রচনাধর্মী ও নৈর্ব্যক্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। অভিক্ষার প্রকারভেদগুলি আলোচনা করো। অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী? এই প্রশ্নটা তোমাদের একটুখানি ভুল হয়েছে। তো এই প্রশ্নটা হবে তোমাদের অভিজ্ঞার নির্ভরযোগ্যতা হ্রাসের কারণগুলি কী কী তা আলোচনা করো। এরপরে দেখো, তোমাদের 10 নম্বরে 4টে প্রশ্ন তোমাদের থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখো, আদর্শায়িত অভিক্ষার ধারণাটি বিবৃত করো। শিক্ষক নির্মিত অভিক্ষা থেকে এর পার্থক্য লেখো। তারপরে দেখো, একটি পারদর্শিতা নির্ণয়ের সাথে জড়িত পদক্ষেপগুলি বর্ণনা করো। তারপরে দেখো, শিক্ষার মনস্তাত্ত্বিক উপাদানগুলির ওপর 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। এবং লাস্ট তোমাদের 4 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 20 নম্বর প্রশ্নের একটি নীল নকশা প্রস্তুত করো, যার মধ্যে নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত, উত্তরধর্মী, রচনাধর্মী, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ো। আর এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের যে পেইড নোটস যদি তোমরা সংগ্রহ করো, ওর মধ্যে আরও প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।